কি গো গিন্নি, কিরকম লাগছে মিষ্টি? ভালো, তবে যাই বলো আমাদের ভোলা ময়রার মিষ্টি কিন্তু আরো ভালো। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে। মারা, আরো দুটো দাও তো। আ, উম, উম, আহ, তুমি নাও গিন্নি। ঠিক আছে ঠিক আছে, এই দাও গো ময়রা, আমাকেও দুটো দাও। হ্যাঁ, আচ্ছা, একটা কথা জানতে মন চাইছে গো। মন যখন চাইছে তখন মনকে আর দাবিয়ে রেখো না গিন্নি, প্রশ্নটা করেই ফেলো। এতদিনের ছুটি মহারাজ তোমাকে দিলেন? দিলেন? শুধু ছুটি দিলেন তাই নয়, খাজাঞ্চি মশাইকে বলে হাত খরচের ব্যবস্থাও করে দিলেন। তবে জানো গিন্নি, মাঝে মাঝে মনে পড়ছে মহারাজের কথা, রানীমার কথা। রানীমা কোনো সমস্যায় পড়েননি তো? না 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 না, চিন্তা করো না, সব ঠিক আছে সব। আমারও তাই মনে হয়, বুঝলে, সব ঠিক আছে, কোথাও কোনো গোলমাল নেই। কিরকম সুন্দর লাগছে বলো তো রাজবৈদ্য? হুম? কি বিষয়ে কথাটা বলছেন সেটা যদি বলেন। আরে বুঝতে পারছো না কতদিন ধরে রাজসভাটা কিরকম শান্ত হয়ে আছে? ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপাল না থাকাতে সভাটা বেশ ভালো লাগছে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় প্রবেশ করছেন। মহারাজ এসে গেছেন, এবার আশা করি পরচর্চা আর পরনিন্দা বন্ধ হবে। তুমি কি বললে বিজ্ঞানী? হ্যাঁ, আমি পরচর্চা আর পরনিন্দা করি? ও মা, মন্ত্রী মশাই, তা আপনি এতক্ষণ কি করছিলেন শুনি? কি হলো, এত গোলমাল কিসের? এই গোপাল নেই, মনটা খুব ভারী হয়ে আছে। গোপাল বড় আদরের তো আমাদের কাছে। ওই শুরু হয়েছে আদিক্ষেতা। সব গোপাল গোপাল করে হেদিয়ে মরছে। ঠিক বলেছ সভাকবি, গোপাল আমাদের বড় আদরে। আজ সত্যি গোপালের কথা খুব মনে পড়ছে। কি বলো মন্ত্রী, তোমার হচ্ছে না? দেখি এবার মন্ত্রী মশাই কি বলেন। সংকটে পড়লাম, কি বলি। হ্যাঁ মহারাজ, কষ্ট তো হচ্ছে। পদের ধারী একটা, খালি মিথ্যে কথা। মন্ত্রী মশাই যা তা দুষ্টু। মহারাজ, মন্ত্রী মশাই একটু আগে কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছিলেন। হ্যাঁ, আরে আমি জানি আমার মন্ত্রী কি বলতে পারে, সেই জন্যই তো আমি রাজা আর ও আমার মন্ত্রী। মন্ত্রী, তোমার এই দুমুখ অবস্থানটা তুমি পাল্টাও, নইলে কিন্তু শান্তি পাবে না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। এই মরেছে, নবাব বাহাদুর আবার কি সংবাদ পাঠালেন কে জানে। বেশ হয়েছে, কোনো জটিল কিছু হলে বেশ ভালো হয়। মহারাজ আমাকে দুমুখো বললেন। যাও, আর কি, পাঠিয়ে দাও। এই নবাব বাহাদুরের দুধ এলেই না আমার হাত পা কেমন পেটের ভেতর সেদিয়ে যায়। দেখি কি আবার খবর পাঠালো। বেশ হয়েছে, বেঁচে পড়েছেন মহারাজ। খবরটা যেন খুব জোরদার হয়। মহারাজের জয় হোক। কি ব্যাপার দুধ, কি সংবাদ? সব খবর ভালো তো? না মহারাজ, খুব খুব খারাপ খবরই আছে। সে কি কি হয়েছে? কি যে হয়েছে সেটাই তো কেউ বুঝতে পারছে না। নবাব বাহাদুরও খুব বিরক্ত। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ এবার পেঁচে পড়েছেন, এবার আমার দিকে নজর পড়বে। ওরে বাবারে, নবাব বাহাদুর বিরক্ত? ব্যাস, হয়ে গেল। হ্যাঁ গো দূত, নবাব বাহাদুর আমাদের উপরে বিরক্ত কেন? শুধু আপনাদের ওপর কেন, নবাব বাহাদুর নিজের উপরও বিরক্ত, সবার উপর বিরক্ত। সব সময় মেজাজ একেবারে সপ্তমে চড়িয়ে আছেন। সে কি? ওরে বাবা, মন্ত্রী, এ তো খুব গোলমেলে ব্যাপার। উপায় কি, কিছু ভাবলে? গোলমালের ব্যাপার নয়, শুধু শুধু আপনাদের রাজবৈদ্যকে নিয়ে যেতে এসেছি। ওরে বাবা,
আমি আমাকে কেন? আমি তো কিছু করিনি। আরে আরে ভয় পাবেন না, ভয় পাবেন না। নবাব বাহাদুরের খুব শরীর খারাপ হয়েছে, কেউ সারাতে পারছে না। সব রাজ্য থেকে বৈদ্যরা এসেছে। সব রাজ্য থেকে বৈদ্যরা যাবে? হ্যাঁ, তাদের তাদের খুব খাতির করা হচ্ছে। ও, খাতির করা হচ্ছে? তাহলে ভয় নেই? না, ভয় আছে। ভয় আছে? তাহলে কি হলো? কথাগুলো তো মিলছে না, কিরকম উল্টো পাল্টা লাগছে। খাতিরও করবে, আবার ভয়ও আছে। খাতির তো করবেই। নবাব বাহাদুরের চিকিৎসা করাতে হবে, আর নবাব বাহাদুর যদি না সেরে ওঠেন তাহলে কপালে অশেষ দুঃখ। দুঃখ? ওরে বাবা রে! আর সারিয়ে দিলে তো নবাব বাহাদুর মাথায় তুলে নাচবেন, 2000 সোনার মোহর দেবেন। তবে চলে যাও রাজবৈদ্য, তোমার উপর আমার খুব বিশ্বাস আছে। যদি না পারি তাহলে তো কারাগারে। এই তো খাম্বাজ রাজ্য থেকে যে বৈদ্য এসেছিল সে পারেনি, তাকে তো খালি গায়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। চলুন চলুন রাজবৈদ্য, মুর্শিদাবাদ চলুন। আমাকে একটু সময় দেওয়া যাবে? আমি আমি আমার গিন্নিকে একটু দেখে আসি। না, সময় দেওয়া যাবে না, চলুন। কি গো গিন্নি, কিরকম লাগছে মিষ্টি? ভালো, তবে যাই বলো আমাদের ভোলা ময়রার মিষ্টি কিন্তু আরো ভালো। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে। মায়েরা, আরো দুটো দাও তো। তুমি নাও গিন্নি। ঠিক আছে ঠিক আছে, এই দাও গো ময়রা, আমাকেও দুটো দাও। হ্যাঁ, ও বাবা, দেখেছো মিনু, আমাদেরকে বাদ দিয়ে কিরকম মার বাবা মিষ্টি খাচ্ছে। মা, আমিও খাবো। আমাদের দুজনেরই মিষ্টি খিদে পেয়েছে। ময়রা, তোমার কাছে যা যা মিষ্টি আছে সব কটা দুটো করে দাও তো। ওই দেখো, অত অত মিষ্টি খেতে নেই বাবা জীবন। রক্তে শর্করা বৃদ্ধি পাবে। ও মা গো, কথা শোনো, আমরা খেলে শর্করা বৃদ্ধি পাবে, আর আপনি খেলে কিছু হবে না। এই দেখো গিন্নি, কিরকম বাচ্চা ছেলের মতো ঝগড়া করছে। তোমরা ঝগড়া থামা, কি সুন্দর ঘুরছি, আর কিপটেমি করতে হবে না। হ্যাঁ, আমি আমি কিপটেমি করছি? আমি আমার বাবা জীবনের শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তুমি জানো গিন্নি, রক্তে শর্করা বেড়ে গেলে কি হবে? ও যা হবে তখন দেখা যাবে, এখন তো খাই। এই ময়রা ভাই, এই মিষ্টিটাকে কি বলে গো? এটাকে মনোহরা বলে গো। বাবা, মনোহরা? ওপরে কঠিন, ভেতরে রস। কঠিন ভেঙে রস পেতে হবে। ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো, তাই না মা? যা কি যে বলো না। হ্যাঁ, উজির, আর তো পারি না। সারা গায়ে কিরকম পিট চিটচিট করছে, চোখ বুঝলেই কিরকম সর্ষে ফুলের মতন দেখছি। চোখে সর্ষে ফুল? হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি আর কিছু ফুল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা শুনেই তো আমার ভয় লাগছে জাহাপানা। কেন, ভয় কি হলো? শুনেছি সর্ষের ভেতরে ভূত থাকে, তাহলে কি হবে? সেই ভূত তোমার ঘাড় মটকাবে। উফ, কি জ্বালা! কোথায় জ্বলছে জাহাপানা? আমার মাথায় জ্বলছে। উফ, আমার উজিরটা কি বোকা! আপনি আমাকে বোকা বললেন জাহাপানা? দেখুন দেখুন, এরকম মুখ টিপে হাসছে দেখুন। এই, তুমি ভালো করে হাওয়া করো আর মুখ খুলে হাসো। উজির, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। মাথার মধ্যে আগুন ছুটছে। আর খবর নাও কৃষ্ণনগর থেকে রাজবৈদ্য এসেছে কিনা। আমি খবর নিয়ে আসছি। হাওয়া করো, আরে হাওয়া করো, সারা গায়ে আগুন ছুটছে। এতদিনের ছুটি এবার শেষ হলো। চলো
আমরা কৃষ্ণনগর যাই। হ্যাঁ ঠিক বলেছ। এবার আমার কৃষ্ণনগরের জন্য মন খারাপ করছে গো। হ্যাঁ ওই তো একটা গরুর গাড়ি। এই ভাই এসো এসো, আমরা যাবো। গাড়োয়ান, কৃষ্ণনগর পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তা তো হবেই, রাতও হয়ে যেতে পারে। না 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 না, রাত করো না, রাত করো না, একটু তাড়াতাড়ি চালাও গো গাড়োয়ান ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে। হাট, 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 হাট। উজির, তুমি দেখছি কোনো কমবেরই নয়। তুমি দেখছো আমার শরীরের কত সমস্যা। এই সারা শরীর আগুনের মতন জ্বলছে, আবার আবার বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পিঁপড়ের মতন কামড়াচ্ছে। তুমি তুমি কেন কোনো সাহায্য করতে পারছো না? কি করব জাহাপানা, সমস্ত রাজ্যের সব কবিরাজদের নিয়ে এলাম, তারা তো আপনার রোগ ধরতেই পারলো না। অমনি তুমি হাল ছেড়ে দিলে? তুমি একদম অকেজো, একটু একটু কেজো হতে পারো না? আমি কি করব? আমি কি কোনো চেষ্টার ত্রুটি রেখেছি নাকি? আমি কি করব? আমি তো চেষ্টার ত্রুটি রাখিনি। হাত পেতে বেতনটা কে নেয় শুনি? কেন আমি নি জাহাপানা? কাজের বেলা অষ্টরম্বা, জ্ঞান টনটনে। উফ, মরে গেলাম। এখন আবার বুক বুক ধরপড় করছে। উফ, এক্ষুনি কিছুটা করো। কি করব আমি তো ঠিক বুঝতেই পারছি না। আচ্ছা হোমক, তুমি কি চাও যে আমি মরে যাই? এ মা, এটা ভাবাও তো পাপ। আমি না ঠিক বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আমি হতভম্ব হয়ে যাচ্ছি। উজিরটা কে উজির? আজ তোমার কাছ থেকে বেনজির আঘাত পাচ্ছি। উফ, এবার আমার পা কনকন করছে। উফ, আরে উজির, আরে কিছু একটা করো। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তুমি বেরিয়ে যাও তো। আমি তোমার মুখ দেখতে চাই না। জাহাপানা, আর কারো মোসাহেবি করব না, যেদিকে দু চোখ যায় চলে যাব। এতদিন সাথে থাকার খুব ভালো পুরস্কার দিলেন জাহাপানা। রাজবৈদ্যর জন্য খুব চিন্তা হচ্ছে, কি যে করি। ও মন্ত্রী, তুমি একবার মুর্শিদাবাদ যাও না? বললেই হলো। শুনেছি নবাব বাহাদুর পাগল হয়ে গেছে, উজিরকে তাড়িয়ে দিয়েছে। কি হলো, চুপ করে কেন? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, চুপ করে না থেকে আমাকে বলো না তুমি যাবে কিনা। এই রে, এ তো মহারাজ জোর করতে শুরু করেছে। একটা কিছু তো বলতে হবে। কি বলি খুব ভয় করছে মহারাজ। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, কি বুঝলে? মহারাজের জয় হোক। আহ গোপাল, তুমি এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না। এসো 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 গোপাল, এসো। এই গোপাল এসে বাঁচিয়ে দিয়েছে। মহারাজকে গোপাল যদি বলে তাহলে বেশ হয়। মহারাজ, এই গোপাল এসে গেছে, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তা তো ভালোই হয়েছে। তবে মুর্শিদাবাদ তুমি যাবে, ও তো সবে এলো। না 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 না, আমি কোনো ঝামেলায় যাব না। কাল আমি বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি কাল সকালে মুর্শিদাবাদে চলে যাব। কি হয়েছে মহারাজ, আপনাকে কিরকম যেন লাগছে? কি বলবো তোমায় গোপাল, নবাব ভীষণ অসুস্থ। আমাদের রাজবৈদ্যকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন নবাব বাহাদুর। তারপর মহারাজ? তারপর আর কি, রাজবৈদ্যকে আটকে রেখে দিয়েছেন নবাব বাহাদুর। শুনেছি নবাব বাহাদুর তার প্রিয় উজিরকেও নাকি তাড়িয়ে দিয়েছেন। ওরে বাবা, এত সব ঘটনা ঘটে গেছে। তুমি নেই আর আমরাও মনিহারা ফণি হয়ে বসে আছি। আমাদের কথা তোমার কি পড়েছিল মনে, পরিবার নিয়ে বেড়াবার ক্ষণে? আহা, তোমাদের কি ভুলতে পারি গো। এবার কাজের কথা আসি মহারাজ। এই কাজ মন্ত্রীমশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রীমশাই, ঠিক বলেছি? রাখবো না রাখবো না রাখবো না, না রাখবো না। এত বড় কথা বললো গোপাল,
আর মন্ত্রী তুমি চুপ করে রইলে। নীরবতা সম্মতির লক্ষণ মহারাজ। তার মানে মন্ত্রী স্বীকার করে নিচ্ছে যে এই কাজ মন্ত্রী সামলাতে পারবে না। তাহলে কি করব? রাজবৈদ্যকে নবাব বাহাদুরের হাত থেকে মুক্ত করব কিভাবে? আমি যাব মহারাজ, আপনি কেন চিন্তা করছেন? গোপাল, তোমার পরিকল্পনাটা কি? আমাকে ঠিক করে বলো না। তবে শুনুন মহারাজ। বলো বলো, শুনি। তবে আমার বিশ্বাস গোপাল তার বুদ্ধি দিয়ে এই বিরাট সমস্যারও সমাধান করবে। না নাও এবার বলো তো। মহারাজ, আপনি নবাবের কাছে দূত পাঠান যে নবাব বাহাদুরের ভালোর জন্য একজন খুব ভালো মনোবিজ্ঞানী আনন্দ গোপাল আনন্দ ও তার সহকারী কনিষ্ঠ গোপাল আনন্দ মুর্শিদাবাদ যাচ্ছে। তোমার সহকারীটা কে? আমার জামাই। শ্বশুর জামাই যুদ্ধে চলে, আমরা অপেক্ষা করি যুদ্ধ জয় করে ফিরবে বলে প্রার্থনাটা করি। তোমাকে আমি আটকাবো না, তুমি তোমার ঘরে যাও। তবে যাবার আগে তোমার যতখানি অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। আশীর্বাদ করি তুমি জয়ী হয়ে ফিরো। মহারাজের জয় হোক। আপনার আশীর্বাদ তো আমি পেয়েছি মহারাজ, এবার রানীমার আশীর্বাদ নিয়ে কাজে যাও। আমি রানীমার সাথে সাক্ষাৎ করে আসি মহারাজ। এসো এসো গোপাল। আপনার কাজ সুচারুভাবে শেষ হবে, ঠিক জয়ী হয়ে ফিরবে আমাদের গোপাল। হ্যাঁ। ইস, ওভাবে দোলাবেন না বাবা, রস উঠলে উঠছে, রস পড়ে যাবে তো। বেশি রস হলে তো রস উথলে পড়বেই বাবা জীবন। আবার কি হলো? বলি কি রসের কথা হচ্ছে? নাও, মিনুকে বলো বাবা জীবনের জিনিসপত্র বেঁধে দিতে, যেতে হবে। সে কি, আমি তো ভাবলাম এই মাসটা কাটিয়ে তবে যাব। এত তাড়াতাড়ি তো যাব না, মিনু তো জানি সব। আরে তোমাকে কে যেতে বলেছে? তুমি আমার সাথে যাবে মুর্শিদাবাদ একটা বিশেষ কাজে। ও, আপনার সাথে যাব? খুব ভালো। খেতে খেতে হবে বুঝলে। তাই তুমি আমার সহকারী হয়ে মুর্শিদাবাদ যাবে। তোমার নাম হবে কনিষ্ঠ গোপাল আনন্দ। এই যে কৃষ্ণচন্দ্র যে বললো মনোবিজ্ঞানী আসবে তার সহকারী নিয়ে, তা কোথায় তারা? শুনেছি তারা আজ আপনার কাছে পৌঁছাবে জাহাপানা। তা কখন আসবে? আমি কবরে গেলে তারপর আসবে? কি চিটপিট চিটপিট করছে সারা গা। শুয়ে আরাম নেই, বসে আরাম নেই, কে আরাম নেই, কিছুতেই আরাম নেই। জাহাপানা, কৃষ্ণনগর থেকে একজন এসেছেন। হাঁ করে আমার মুখ দেখছো কেন? পাঠিয়ে দাও। যথাজ্ঞা জাহাপানা। সব যেন কিরকম হয়ে গেছে। দেখছে কতদিন ধরে আমি ভুগছি, এদের কোনো হুঁশ নেই। আমরা এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ওই রকম সবাই বলে, কেউ সারাতে পারছে